नमस्कार बंधुरा तापस कुकिंग हाउसेर आरो एकटी नतून भिडियोते आपनादेर स्वागत। आज के बानाबो पेঁয়াজি। तबे बेसन दिए आमरा जे पेঁয়াজিটা बानाई सेटार थेके एटा सम्पूर्ण भिन्न पद्धतिते एबं भिन्न स्वादेर, खेते भीषणই सुस्वादु हय। खूब सहजे खूबই कम उपकरण दिए झटपट एटी बानिये नेওয়া যায়। तो चलुन शुरू करी आजकेर रेसिपि। रेसिपिटी बानानोर जोन्नो प्रथमेই जेटा लागছে सेटा हलो खेसारिर डाल। আপনারা এই ডালটাকে কে কী নামে চেনেন আমি জানি না, তবে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে খেসারির ডালই বলে। এই ডালটাকে আমি 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে খুব ভালোভাবে ছেঁকে মিক্সিতে একটা আধা ভাঙা পেস্ট করে নেব। ডাল থেকে জলটা ভালোভাবেই ছেঁকে নিতে হবে যাতে ডাল বাটাটা শক্ত প্রকৃতির হয়। এতে করে পেঁয়াজি অনেক বেশি মুচমুচে হবে। আর ডালটাকে এরকম আধা ভাঙা করে বেটে নিতে হবে, খুব বেশি মিহি পেস্ট করা যাবে না, তাতে করে টেস্ট ভালো আসবে না। দেখুন এইভাবে আধা ভাঙা করে বেটে নিয়েছি। এবার এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মেখে নেব। মাখাটা কিন্তু কোনোভাবেই একটু পাতলা হবে না, ঠিক এই রকম শক্ত শক্ত একটা মাখা হবে। মাখাটা শক্ত হলেই পেঁয়াজির মুচমুচে ভাবটা ভালো আসে। মাখার পরেই এটাকে গরম তেলে ভেজে নিতে হবে, খুব বেশি দেরি করা যাবে না, তাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার অল্প অল্প পেঁয়াজ ও ডালের মিশ্রণটাকে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে চপের আকারে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই আছে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে উল্টে পাল্টে একদম বাদামি করে ভেজে তুলতে হবে। এখন দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এবার এগুলোকে তুলে নেব। গরম গরম খাস্তা মুচমুচে পেঁয়াজি একদম সার্ভ করার জন্য রেডি। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পেঁয়াজিগুলোকেও ভেজে নেব। সবগুলো পেঁয়াজি আমার ভাজা হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সহজে কত অল্প সময়ে অল্প উপকরণে পেঁয়াজিগুলোকে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তাপস কুকিং হাউসের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। নমস্কার।